দুবার মক্কায় কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে বের করে দিল, তখন তিনি দাওয়াতের আশায় তায়েফ শহরে গেলেন। 3 দিনের পথ হেঁটে না খেয়ে ক্লান্ত শরীরে পৌঁছালেন তায়েফে। যাদের তিনি আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিলেন তারাই তাকে গ্রহণ তো করলই না, উল্টো কিশোর যুবকদের লাগিয়ে দিলেন। সেই যুবকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়তে লাগলো। রক্তাক্ত নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ চাইলে শহরের 2 পাহাড় একত্র করে তায়েফবাসীদের গুঁড়িয়ে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে আমি এখনই তা করতে পারি। কিন্তু দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। তিনি বললেন, না, আমি চাই এদের বংশধরদের মধ্যে কেউ না কেউ যেন একদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুক, আল্লাহর ইবাদত করুক। কি দয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি তো শুনলেন, এখন একটা শেয়ার করে আরেকজন মুসলমানকে শোনার ব্যবস্থা করে দিন। আমি